বুঝিস ওই মাস্টারটার দেখা ওই নামগুলো ক্রিমিনাল হয়ে গেছে ওরা শুনতে মাস্টারটা তুই চুপচাপ থাক মই ঠিক আছে এ মাস্টারটা এত রাতে আমার কায়ে আসে মাস্টারটা রহিম ভাই মাস্টারটা তুই একটা বড় ঝামেলা করেছিস গেছিস মাস্টারটা কি ঝামেলা রে তোর তুই জানিস না মাস্টারটা কি হচ্ছে বলো? দীপটা আসিয়া বক জোড়হাত করিয়া অনুরোধ করেছে কি করতে? এই বক ছাড়িবি না তোর সাথে বলে কি একটা বড় আলোচনা আছে মাস্টারটা মোর সাথে দ্বীপের আলোচনা আছে মোর সাথে হ্যাঁ না অসম্ভব দ্বীপের সাথে মোর কোনো আলোচনা নাই কেন মাস্টারটা তুই জানিস রহিম ভাই ওই যে দ্বীপ আছে না ওইটা একটা শয়তান ওটা একটা আহাম্মক তো জানো না ওই বড় ভাই অপমান করে ওর কথা আমি কোনোদিনও শুনেন না রহিম ভাই তবে তোর সাথে কিছু আলোচনা করার জন্য হয়তো আসছে তুই একটু শুন না না তুই আর কোনো কথা শুনেন না ওই দ্বীপের আরে মাস্টারটা হ্যাঁ আমি একটা স্বার্থপর বেঈমান শয়তান আরে মাস্টারটা আরে মোর ভুলে তুমি অনেক শাস্তি পাচ্ছ অনেক শাস্তি পাচ্ছ যেদিন একটা খারাপ লাইনে চলে গেছে সেদিন তো তুমি আমার কাম বানাতে নেই রে আজকে তোর একটা আলোচনা বিষয় নিয়ে আসলো তুই বাবা অপমান করেছিস রে মাস্টারটা একটা কথা মনে রাখিস মাস্টারটা আজ আমি তোর এই অসম্ভবটাকে সম্ভব করার জন্য আমি তোর একটা আচুকে মাস্টারটা এই অসম্ভবটাকে সম্ভব করার জন্য আমি তোর একটা আচু অসম্ভব মই তোর কোনো কথা শুনেন না শোনাবো না তুই তুই যদি ভালো চাস তুই মোর বাড়ি থেকে আর বাড়ি চলে যা না মাস্টারটা না মই আজ চলি যাবার জন্য আসুক রে মাস্টারটা মই আজ চলি যাবার আসুক নাই আজ তুমি এই অসম্ভবটাকে সম্ভব করার জন্য তোর আচুকে মাস্টারটা মই ফিরে যাওয়ার ছেলে নয় রে মাস্টারটা মই কিছুতেই ফিরে যাওয়ার ছেলে না মই তোর কোনো কথা শুনেন না তুই না মাস্টারটা তোর কোনো কথা আমি শুনেন না ওটা চোর হাত করে অনুরোধ করেছে মাস্টারটা তোমার আমি একটা কথা শুনতে মাস্টারটা একটা কথা শোন যদি তোর পছন্দ তারপর তুই বাড়ি থেকে তাড়িয়ে দিস মাস্টারটা